আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গীদেরকে নিয়ে কোথাও সফর থেকে মদিনার দিকে ফিরছেন। এই মুহূর্তে এক বেদুইন একটা ঘোড়া নিয়ে আসছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিক্রি করার জন্য। দরদাম ঠিক করা হলো, মদিনায় যেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম পরিশোধ করবেন। এই বলে কেনাকাটা শেষ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলে যাচ্ছেন। তো আস্তে থেকে বেদুইন পিছনে চলে আসছে। তো আস্তে আস্তে সাহাবীদেরকে দেখেও এই ঘোড়া দেখে পছন্দ হয়ে গেছে। তো সাহাবীরা জানতেন না একটু আগে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়াটা কিনেছেন। তো সাহাবীরা বলতেছে, এ বেদুইন ভাই, এই ঘোড়াটা কি তুমি বিক্রি করবা? তো বেদুইন বলল, দাম কত দিবা? তো সাহাবা আজমাইন যে দাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় দাম একটু বেশি বলে ফেলেছেন। তো বেদুইন নতুন মানুষ দেখে লোভ লেগে গেছে যে না, আমি যদি ওখান থেকে ছুটাইয়া যদি এখানে বিক্রি করতে পারি, আমি দাম কিছু বেশি পেয়ে যাব। তো কি করতেছে, বাহানা তালাশ করতেছে। হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, আপনি কি ঘোড়াটা কিনবেন? যদি কিনেন এখন আমাকে দাম পরিশোধ করেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার, তুমি তো আমার কাছে ঘোড়া বিক্রি করেছো, একটু আগে ঘোড়া বিক্রি করেছো, দর দাম ঠিক হয়ে গেছে, আমি মদিনা যেয়ে টাকা পরিশোধ করবো। কয়, না, আমি আপনার কাছে বিক্রি করেছি, এটা কোনো সাক্ষী আছে? কয়, না, আমার কাছে তো কোনো সাক্ষী নাই। মুহূর্তের মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোথা থেকে দৌড়ায় এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী আছি যে আপনি ঘোড়াটা কিনেছেন, এটা 100% সত্য, 100% সত্য। তো বলতেছে, খুজাইমা, তুমি যে আমাকে সাক্ষী দিলা, তুমি তো কত এই মুহূর্তে ছিল না, তুমি কিভাবে সাক্ষী দিলা? তো খুজাইমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের খবর দিতে পারেন, জমিনের খবর দিতে পারেন, এগুলি বিশ্বাস করতে পারি, আর একটু আগে আপনি ঘোড়া কিনেছেন, এটা আমি বিশ্বাস না করে থাকি কেমনে? অবশ্যই অবশ্যই আপনি ঘোড়াটা কিনেছেন। তা ভাই, চিন্তা করে দেখুন, আল্লাহ রাসূলকে সাহাবা আজমাইনরা কিরকম ভাবে বিশ্বাস করছেন। ওইরকম ভাবে বিশ্বাসের সাথে যদি আমরা ওনাকে এরকম বিশ্বাসের সাথে যদি মহাব্বত করি, তো আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। আসুন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলি, চলার পরে